শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, ছাদের থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আজকে উঠেছি তো অনেক আগে, চা খাওয়ার শেষ, কোনো 7টা বাজেনি, বাজার সময় 1 মিনিট বাকি, এখনও 7টা বাজার। উঠেছি 5:30। আমি মেজো মেয়ে, ছোটো মেয়ে আর ভাই শুয়ে আছে। তো ছাদের থেকে শুরু করলাম ভিডিওটা। তো বাসি কাজটা শেষ, ফুল টুল তোলা শেষ, এখন একটু ছাদে আসলাম। আবার এই নিয়ে 3বার আসা হলো ছাদে। তাই ভাবলাম না, ভিডিওটা আজকে ছাদের থেকেই শুরু করি, তাই চলে আসলাম ছাদে। তো ফুল টুল তো সব তুলে নিয়েছে নিয়ে, আমি নিচের থেকে নিয়ে আসলাম ফুল। আর কী ফুল আছে এগুলো দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে, এর জন্য ভিডিওটা ছাদের থেকে শুরু করলাম। এই ফুলগুলো এত সুন্দর লাগছে, হলুদ আর কমলা কালার, খুব সুন্দর লাগছে। দুটো ঢাল এদিকে তো ঠিক আছে, এটা আর ওইদিকে ওটা, আরগুলো সব আধামোড়া হয়ে আছে, গোড়ার থেকে আধামোড়া হয়ে আছে। কেন কি জানি, এই ফুলগুলো দেখাতে নিয়ে আসলাম। এখানে আছে, দেখতে এত সুন্দর লাগছে, ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে জানি না। আকন্দ ফুলের ঢাল লাগিয়েছিলাম, পাশের বাড়ির থেকে দিয়েছিল ঢাল, ভাবলাম হবে না, দেখি না হয়ে গেছে। কাগজি ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আবার হবে টাইম। ফুলগুলো অনেকগুলো ফুটবে। রান্নার দিকে যাব, কালকের অল্প তরকারি আছে, পরশুর অল্প তরকারি আছে, দেখে কি করি। ডিম বের করে রেখেছি, নাহলে ডিমের তরকারি করে নেবো। আর কি করি বুঝতে পারছি না, আর কিছু করবো না। মেয়েও থাকবে না, মেজো মেয়েও থাকবে না আজকে। মেজো মেয়ে যাবে একটু ওর দিদির বাড়ি, রাত্রি যাবে অফিস করে, আবার কালকে সকালে চলে আসবে অফিসে। তাই একটা তরকারি করব, কালকে তরকারি যা আছে আমার হয়ে যাবে। ছোটো মেয়ে খাবে না ওই তরকারি, আর ডাল তো করতেই হবে ভাইয়ের জন্য। তো দেখি স্থলপদ্ম এনেছি, এটাতে দেখি কলি এসছে। আগে যে স্থলপদ্মটা ছিল এটা মারা গেছে গাছটা, এর জন্য আর ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম পেয়েছি যখন নিয়ে নিই, তো নিলাম। এখনও লাগানো হয়নি, যে গরমের জন্য লাগাতে পারছিলাম, ভাবলাম বৃষ্টি হলে লাগিয়ে দেবো। কালকে হয়েছিল বৃষ্টি, কালকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল, ভালো লাগছিল। আজকে আবার রোদ, জানি না এখন কতটুকু রোদ দেবে। ডাল হয়ে গেছে, সকালে মানে ভোরবেলা উঠেছে, জাগন ছিল, তো চান টান করিয়ে দিল মেয়ে। চাটা খাওয়া শেষ, মেয়ে এখনো দাঁত মাজছে, 9টা বাজে। মেয়ে পুজো দিয়ে নিচ্ছে, মেজো মেয়ে পুজো দিচ্ছে, ছোটো মেয়ে দাঁত মাজছে, যে মেয়ে কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে। সকাল 9টা বাজে, কালো করে বৃষ্টি চলে এসছে, ভালো লাগছে। একটু ঠান্ডাটা হবে, বৃষ্টিটা দেখা যাচ্ছে না, একটু কালো করেছে। মেয়ে স্নান টান করে কাপড় চোপড় ধুয়ে পুজো টুজো দিয়ে বসে পড়লো ভিডিও শ্যুট করতে। তারপরে ভিডিও শ্যুট শেষ হলে তারপরে যাবে অফিসে। টিফিন রেডি করে দিলাম, ডিমের কারি আর পনিরের তরকারি। ফুলগুলো ফুটেছে, টাইম ফুলগুলো, কিন্তু সে উপরে ছাদে যেমন আছে সেরকমভাবে না, ছোট ছোট হয়ে ফুটে। জানলার মধ্যে রেখেছি। আর এই গাছটা তো মনে হয় প্লাস্টিক গাছ, এত সুন্দর লাগে। বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, এই রুমের ভাইকে শোয়াবো, তো তাই বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। কারণ কি, বিছনার চাদরটার মধ্যে আবার ওই বাথরুম করে হয়ে গেছে, তোষক তো কিছু রোদে দিতেই পারছি না। না, চাদরটাও বিছনা বেডটাও একটু ঝেড়ে নিই। বিছনাটা গুছানো হয়ে গেছে, চাদর চেঞ্জ করে দিলাম, আর চাদর আছে সেটা ধুয়ে দেবো। আর এই যে পাগল করে দিচ্ছে শোয়ার জন্য, শুধু শুয়ে থাকবে, একটুকু বসতে চায় না, বসতে পারে না, সাপোর্ট দিয়ে বসিয়ে রাখি, তারপরও ও বসতে চায় না। এই শুতে শুতে মাথাটা ভার হয়ে যাচ্ছে, আর এর জন্য শোয়ার জন্য পাগল হয়ে যায়। বেডশিটটা ধুবো, নিয়ে ধুয়েছিল, সেগুলো একটু শুকোতে দিয়ে দিলাম, ঘরের ভিতরেই দিলাম। বাইরে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে কি আজকে বৃষ্টিটা হচ্ছে। এখান থেকে গাছগুলো সব নিয়ে ওখানে দিয়ে দিলাম বৃষ্টির জলে। দেখি বৃষ্টিটা একটু থামলে গাছ দুটো টপে লাগাবো, স্থলপদ্ম আর জবা। গাড়ি ঘোড়া দেখে যাও। শুয়ে দিলাম, এখন ও শুয়ে দিয়ে ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি বেডশিটের মধ্যে। আর এদিকে মেয়েও শরীর ভালো না, শুয়ে আছে।
গালের মধ্যে শুয়ে আছে, সর্দি জ্বর ভাব হয়ে আছে, শুয়ে আছে। এদিকে মামাও শুয়ে আছে, ভাগ্নিও শুয়ে আছে। যে কাপড় ধুয়ে শুকাতে দিয়ে দিলাম, রোদ তো নেই এখন, বাতাসে যতটুকু শুকায় তারপর ঘরের ভিতরে দিয়ে দেবো। আর এদিকে এই গাছগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, আমার বচি ছিল আর বৃষ্টি ছিল না, তার জন্য ওগুলো করিনি, গাছগুলো লাগাইনি টপে। তো এখন লাগিয়েছি, টপের করিও আসছে, এই জন্য আরও লাগিয়ে দিলাম। এইটা ছিল এটার মধ্যে, এটা বাড়ছেই না, তার জন্য এটা এখানে লাগিয়ে দিলাম বড় টপে। এখন দেখি বাড়ে কিনা। আর বৃষ্টির জল পড়লে গাছগাছরা তো একটু ভালো থাকে। আর এই যে টাইম ফুলগুলো সব বৃষ্টির জলে নেতিয়ে গেছে। কাজকর্ম মোটামুটি শেষ, এখন চান করব, চান করে কিছুক্ষণ বসবো। ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, 2টো বেজে গেছে, মেয়ে খাইয়ে দিচ্ছে। টান করে এসে 10-15 মিনিট বসলাম, তারপর ভাইকে ভাত দিয়ে দিলাম। আর এক কাণ্ড করেছে, মেয়েকে আদর করছিল, মানে ভাগ্নিকে আদর করছিল, আদর করতে করতে এমন জোরে কামড় দিয়ে দিয়েছে, দাগ পড়ে গেছে। এখন ব্যথা আছে না, দেখাচ্ছি। মেয়েকে আদর করতে করতে, ভাগ্নিকে আদর করতে করতে দিল কামড়, এত জোরে চিৎকার। আমি কোনো রকমে চান আধার মাদা করে, মানে কাবা চান করে চলে এসেছি, দাগ পড়ে গেছে। যদি বেশি কিছু হয় তাহলে টিটেনাস দিতে হবে। ফুলে তো গেছে একটু, দেখা যাক। মানে এত আদর করছিল, মানে বুঝতে পারিনি যে কামড়টা জোরে লেগে যাবে। তো এখন খাইয়ে দিচ্ছে, খুব খুশি। আর মানে কাজ ছিল কেন, তারপর আবার টেনে নিয়ে আবার ওকে আদর করছে। তো ভাইয়ের খাওয়া হোক, তারপর আমরা খেয়ে নেব। ভাত নিয়ে বসে পড়লাম, মামির দুজনের, ওটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর এখন একটু শুবো। তো ভিডিওটা আজকে বেশি বড় করব না, মেয়েও নেই, ছোটো মেয়ে এডিট করবে, তাই বেশি বড় করছি না। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, 3টে বাজে। তো ভিডিওটা আজকে এখানে রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।